আজ থেকে প্রায় 14 বছর আগে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি পদে নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল। সেই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়নি। তারপর অনেক জল বয়ে গেছে, অনেক খড়কাঠি পুড়েছে। সেই পরীক্ষার ফলাফল প্রকাশ তো হয়নি, আবার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি, আর তাতেই চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টের দরজায়। সেই মামলায় গত মঙ্গলবার মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয় উনি নির্দেশ দিয়েছেন যে 3 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। এদিন হিয়ারিংয়ের সময় তার প্রশ্ন ছিল যে কোনো পরীক্ষার ফল প্রকাশ করতে ও নিয়োগ করতে 14 বছর সময় লাগবে। পরীক্ষা, তারপর ফল প্রকাশ, তারপর নিয়োগ, 14টা বছর গড়িয়ে গেছে। আদালতের যে খবর, 2010 সালে গ্রুপ ডি পদে 3000 শূন্য পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন। দেখতে দেখতে 14 বছর পার হয়ে গেছে, নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারেনি, এমনকি লিখিত পরীক্ষার ফলাফলও প্রকাশ হয়নি। এরই মধ্যে গত 5ই আগস্ট নতুন করে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। তারপরে জৈনিক চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা করেন। তাদের আইনজীবী জানান যে 13ই জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কমিশনকে 3 মাসের মধ্যে ফল প্রকাশ এবং নিয়োগ করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ কার্যকর করার জন্য মাত্র 2 দিন বাকি রয়েছে। সেই নির্দেশ পালনের আগেই ওই পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। আর এই কথা শোনার পরেই 3 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া। এখন দেখার কত দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে মাদ্রাসা সার্ভিস কমিশন। অপরদিকে দেশের সর্বোচ্চ আদালতে 25,753 জনের যে চাকরি বাতিল মামলা চলছে, সেই মামলায় সুপ্রিম কোর্টের একাংশ আইনজীবীদের একটি পর্যবেক্ষণ উঠে এসেছে। সেই পর্যবেক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই পর্যবেক্ষণে তারা দাবি করছে যে 2016 সালের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় অনেকেই নির্বাচিত হয়নি, কোয়ালিফাই করেনি। তা সত্ত্বেও সুপ্রিম কোর্টের যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে মামলা চলছে, অগণিত মামলা চলছে, সেই সব মামলায় তারা পার্টি হয়েছেন। এই নিয়ে শীর্ষ আদালতের আইনজীবীরা যারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন, তাদের আইনজীবীদের কাছে প্রকৃত মামলাকারী প্রার্থীদের রোল নাম্বার সহ বিভিন্ন তথ্য চেয়ে ইমেল করেছেন। আর এটা নিঃসন্দেহে একটা উদ্বেগজনক ব্যাপার। তাই কমিশন যাতে প্রত্যেক মামলাকারী এবং তাদের দাবির সপক্ষে যে যথার্থতা, সেটা নিশ্চিত হতে পারে, সেই জন্য ইমেলটা করেছে। শীর্ষ আদালতের পরবর্তী শুনানির আগেই এই তথ্য যদি না জানায় মামলাকারী আইনজীবীদের একাংশ, তাহলে সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে বলেও জানিয়েছে। এখন এই তথ্য পাওয়ার পর প্রকৃত তথ্যটা বেরিয়ে আসবে কিনা
সেটা পরবর্তীতেই জানতে পারা যাবে। তার আগে বিকাশ ভবন এবং বিকাশ ভবনের উচ্চপদস্থ আচার্য সনদের যে কর্তা ব্যক্তিগণ আছেন তাদের বক্তব্য সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারা যাচ্ছে যে বহু মামলাকারী নাকি জানেন না যে তাদের নামে আদালতে কোনো মামলা চলছে, মামলা হয়েছে, অথচ মামলার ভিড়ে বহু অযোগ্য প্রার্থীকে পিটিশনার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভাবুন একবার, অনেক মামলাকারী জানেনই না যে তাদেরকে পিটিশনার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পিটিশনার হতে গেলে তো ওয়াকালতনামাতে সিগনেচার করতে হয়, তাহলে না জানার কি আছে? এখন কিভাবে পার্টি হয়েছে তারাই জানেন, সময় সব কিছু বলবে। এখন পরবর্তী 24 তারিখ যে হেয়ারিং আছে, সেই হেয়ারিংয়ে ভুয়ো যারা অভিযোগ করেছে তাদেরকে ঠেকিয়ে প্রকৃত যোগ্য অযোগ্য বিচার করে মামলা ফায়সালা হয় কিনা, প্রকৃত বঞ্চিতদের চাকরি ফিরিয়ে দিতে পারে কিনা, সেই সেদিকেই চেয়ে সবাই অধীর আগ্রহে চেয়ে রয়েছে। এটা আপনি আমি সবাই। অপরদিকে আর একটা টপ মোস্ট গুরুত্বপূর্ণ খবর, যেটা 25,753 জন চাকরি বাতিল মামলা, সেই মামলায় যে পর্যবেক্ষণ উঠে আসছে আইনজীবীদের একাংশের মতে, স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের পরীক্ষাতে নাকি অনেকে নির্বাচিতই হয়নি। তা সত্ত্বেও সুপ্রিম কোর্টের নিয়োগ পরীক্ষায় অগণিত মামলাকারী নিজেদেরকে নির্বাচিত বলে দাবি করছেন বলে শীর্ষ আদালতে দ্বারস্থ হওয়া একাংশ আইনজীবীদের পর্যবেক্ষণ। আর এই পরিপ্রেক্ষিতে এসএসসির আইনজীবী সুপ্রিম কোর্টে মামলাকারীদের যে আইনজীবীরা আছেন তাদের কাছে প্রকৃত মামলাকারী নিয়োগ প্রার্থীদের রোল নাম্বার সহ বিভিন্ন তথ্য চেয়ে ইমেল করেছে। অবশ্যই মতামত দেবেন। ভালো থাকুন।